চুলাচুলি কাইজাকাটি দেখতে কার না ভালো লাগে। ফেসবুক খুললেই এখন দেখা যাচ্ছে ২ আপার ঝগড়াঝাটি, এবং সেই ঝগড়াঝাটি এতই বিনোদন দিচ্ছে সবাইকে যে সবাই এগুলো নিয়েই ব্যস্ত আছে। সবাই বললে ভুল হবে, ম্যাক্সিমাম মানুষ। কারণ সবার এত টাইম নেই যে এগুলা দেখবে। যাই হোক, যেহেতু ফেসবুকেই কাজ করি আমিও, সে তো আমার চোখের সামনে তো আসেই, আর দেখে মজাই পাচ্ছি, কি আর করা। এসব দেখতে দেখতে তো আমার রান্নাবাড়া সব শিখেই উঠছে। এখন নতুন কিছু রান্না আমি দেখাতে পারতেছি না যে স্পেশাল কিছু একটা বানায় দেখাবো, একটু আনকমন কিছু। সেটা হচ্ছে না। নর্মাল যেই মুরগি রান্না করেছিলাম বাসায় খাওয়ার জন্য, একদম আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা করে, সেটাই দেখাচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, এগুলো একটু হালকা ভেজে নিব। তারপরে দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলাটা আগে দেওয়ার একটাই কারণ, একটু ভেজে নিলে হয় কি কাঁচা গন্ধটা খুব দ্রুত চলে যায়। আর তারপরে দিব হচ্ছে গুঁড়া মশলা। আর এই রান্না তো সবাই জানেন, মাংস রান্না করা মোটামুটি খুবই সহজ। সব টাইপের মশলা দিয়ে দিলেই মাংস রান্না করা হয়ে যায়। আর মশলাটা একটু ভালো কষায় নিতে পারলে রান্নাটা খুব টেস্টি হয়। আর যারা রান্না করে তাদের তো একটা আন্দাজ আছেই। আর যারা একেবারেই নতুন, তারা দেখে দেখে শিখবেন। আর রান্নাটা এমন একটা ব্যাপার, যত রাঁধবেন তত শিখবেন। প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস হবে তত ভালো রান্না হবে। আজকে রান্না করতে এসেই যে খুব ফাটিয়ে ফেলবেন সেরকম কিন্তু কখনোই হবে না। রান্নাটা যত করবেন দিন দিন তত ভালো হবে। এই তো কথা বলতে বলতে আমার আদা রসুন বাটা হচ্ছে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচ, পেঁয়াজ টেয়াজ যা ছিল বাটিতে সব দিয়ে দিলাম, কারণ মুরগি আলু দিয়ে রান্না করব। এটা ভিতরে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, মশলাটা কষিয়ে নেব। আর যা বলছিলাম, টনি আপু আর বারিশ আপুর ঝগড়াঝাটি, ওনারা এমনভাবে ঝগড়া করতেছেন যে দেখে আসলেই হাসি পাচ্ছে, মানে হাস্যকর অবস্থা। ছোটোবেলায় আমরা যখন ঝগড়াঝাটি করতাম, আম্মু অনেক বকা দিত, মানে অদ্ভুত অদ্ভুত কথা বলতো, সেটা বললে আবার দেখা যাচ্ছে ওইটুকু কেটে ভাইরাল হয়ে যেতে পারি। তো দরকার নেই এত কিছু বলার। এভাবে ঝগড়াঝাটি না করাই ভালো। মানুষ কিন্তু মজা নিচ্ছে, কেউ যে খুব একটা লাভবান হচ্ছে আমার তো মনে হয় না, সবাই মজা নিচ্ছে। ঝগড়াটা দেখতে এখন আর ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে। প্রথমে বেশ হাসি পাচ্ছিল, এখন একটা জিনিস বারবার দেখলে কিন্তু আর হাসিও আসে না, বিরক্ত লাগে। আমার কাছে তো বিরক্ত লাগতেছে এখন। প্রথম ২-১ বার দেখছি, তখন একটু মজা পাইছি, এখন আর মজা লাগতেছে না, খুবই বিরক্ত লাগতেছে। কথায় কথায় আমার মাংস মশলা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিয়েছি, ভালো মতো কষবে। তারপরে দিয়ে দিব মুরগির মাংসটা, আর আলুটা একসাথেই দিয়ে দিব। আলুটা আবার আলাদা করে ভেজেও দেওয়া যায়, সেটা করলেও করতে পারেন। আমি অত কিছু করতেছি না, যেহেতু আমি কারি কুকারে রান্না করতেছি। আর কারি কুকারে রান্না করলে হয় কি, খুব দ্রুত রান্না হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। যাদের বাসায় গ্যাস সারাদিন থাকে না, তারা একটা কারি কুকার কিনে রাখতে পারেন, এটাতে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায়। আর আমার এই কারি কুকারটায় 2টা বাটি, যার ফলে হয় কি, একটা বাটিতে আপনি মাংস বা কিছু একটা তরকারি রান্না করে ফেললেন, আরেকটাতে ভাত রান্না করে ফেললেন। একেবারে জরুরি মুহূর্তে এই 2টা হইলেও তো একদম খেয়ে থাকা যায়, তাই না? সেজন্য আমি মনে করি কারি কুকারটা একটা রাখা উচিত সবার ঘরে, বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা থাকে বাসায়। আর যাদের গ্যাসের কোনো প্রবলেম নেই, সারাদিন রাত প্রচুর গ্যাস থাকে, তাদের দরকার নেই, গ্যাসের চুলাতেই রান্না হয়ে যাবে। যাই হোক, গল্পে গল্পে আমার রান্না প্রায় শেষের দিকে। মুরগির মাংস রান্নার আর বিশেষ করে কিছু দেখানোর নাই, সবাই পারে মোটামুটি। একেবারে নতুন যারা, তারা একটু দেখে রান্নাটা করে নিতে পারেন, খুবই ইজি সহজ রেসিপি। তো বললাম না, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, খুব আলাদা কোনো রেসিপি নিয়ে নিশ্চয়ই সবার সামনে আসবো। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে আমার অত কী বলবো, আমিও মজে ছিলাম, এজন্য আর অত রান্নাবাড়া করা হচ্ছে না। যখন করব অবশ্যই নিয়ে আসবো। আর সামনে রোজা আসতেছে, সবাই রোজা রাখবেন, যারা মুসলিম দোয়া করবেন আমাদের সবার জন্য, সবাই যেন ভালো মতো থাকি, সামনের দিনগুলো ভালো কাটে, সবার সুস্থ থাকি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, সুস্থ থাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।